Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। এটা হলো সেন্টেন্সে ফর এর সমস্ত ব্যবহার। অর্থাৎ সেন্টেন্সে আমরা ফর কে কতভাবে ব্যবহার করতে পারি, কতগুলো অর্থে ব্যবহার করতে পারি সেটা তোমরা আজকের এই ভিডিওটা থেকে শিখতে পারবে। বিভিন্ন রকম সেন্টেন্সে ফর এর বিভিন্ন রকম ব্যবহার দেখে তোমরা কনফিউজড হয়ে থাকবে যে এই সেন্টেন্সে ফর কে ঠিক কোন অর্থে ব্যবহার করা হচ্ছে। তো আজকের এই ভিডিওটার পরে তোমাদের আর কোনো রকম কনফিউশন থাকবে না, তোমরা ফরের প্রত্যেকটা ব্যবহারকে সঠিকভাবে বুঝতে পারবে। তো আজকের এই ভিডিওটা খুব মন দিয়ে দেখো, ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব ফরকে পারপাস অর্থাৎ উদ্দেশ্য বোঝাতে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করি। দেখো, আমরা প্রায় বলে থাকি যে এটা হয়েছিল এটার জন্য, এটা করা হয়েছে ওটার জন্য, আমি এটা এটার জন্য করেছিলাম। তো কোনো একটা উদ্দেশ্য যখন আমরা বোঝাবো তখন আমরা সেন্টেন্সে ফরকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, আমি পরীক্ষাটার জন্য পড়াশোনা করছি। আই এম স্টাডিং ফর দ্য এক্সাম। আই এম স্টাডিং ফর দ্য এক্সাম। দেরি হওয়ার জন্য সে ক্ষমা চেয়েছিল। He apologized for being late. He apologized for being late. তো তোমরা বুঝতে পারছো উদ্দেশ্য বোঝাতে আমরা সেন্টেন্স এখানে ফর এর ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো, সে পার্টিটার জন্য একটা নতুন পোশাক কিনেছিল। She bought a new dress for the party. She bought a new dress for the party. তো তোমরা বুঝতে পারছো উদ্দেশ্য বোঝাতে অর্থাৎ এই পার্টিটার উদ্দেশ্যে সে একটা নতুন পোশাক কিনেছিল। তো এরকম সেন্টেন্সে আমরা ফর কে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব ফরের অন্য ব্যবহার। দেখো, যখন কোনো কিছু দিয়ে কোনো কিছু পাওয়া যায়, অর্থাৎ এটা করে সে এটা পেয়েছিল, অর্থাৎ এই কাজটার বদলে সেই টাকাটা পেয়েছিল। এই টাকাটা দিয়ে সে একটা পোশাক কিনেছিল, অর্থাৎ সেই টাকাটার বদলে সে একটা পোশাক কিনেছিল। টাকাটা দিয়ে সে একটা জিনিস ওই টাকাটার পরিবর্তে পেয়েছিল। তো এরকম অর্থেও আমরা সেন্টেন্সে ফরের ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, আমি এই পোশাকটি 2000 টাকায় কিনেছিলাম। আই বট দিস ড্রেস ফর 2000 রুপিস। আই বট দিস ড্রেস ফর 2000 রুপিস। দেখো, এই সেন্টেন্সটাতে আমি এটাই বোঝাতে চেয়েছি যে 2000 টাকার বদলে আমি এই ড্রেসটা কিনেছিলাম। তো কোনো কিছুর বদলে যখন কোনো কিছু কেনা হয় বা কোনো কিছু পাওয়া যায় তখন আমরা সেখানে ফরের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আরো একটা এক্সাম্পল দেখ, যদি আমি বলি তিনি তার কাজের জন্য টাকাটা পেয়েছিলেন। He received money for his work. He received money for his work. তো তোমরা বুঝতে পারছো এখানে আমি বলতে চাইছি যে তিনি তার কাজটার বদলে টাকাটা পেয়েছিলেন। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে ফরের ব্যবহার করব। এবার আমরা দেখব ফরের অন্য আরেকটা ব্যবহার। দেখো, ফরকে অন বিহাফ অফ অর্থাৎ পক্ষে বোঝাতেও আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি। আমরা প্রায় বলে থাকি যে সেদিন সে তোমার পক্ষে কথা বলেছিল। সেদিন তার তোমার পক্ষ নিয়ে কথা বলাটা উচিত হয়নি। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে ফরকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, আপনি কি নতুন নীতিটির পক্ষে নাকি বিপক্ষে? আর ইউ ফর অর এগেনস্ট দ্য নিউ পলিসি? আর ইউ ফর অর এগেনস্ট দ্য নিউ পলিসি? আমি মিটিংয়ে তার পক্ষে কথা বলেছিলাম। আই স্পোক ফর হার অ্যাট দ্য মিটিং। আই স্পোক ফর হার অ্যাট দ্য মিটিং। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে পক্ষে বা পক্ষ নিয়ে বোঝাতে আমরা ফরের ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব ফরের পরের ব্যবহারটা। দেখো, সেন্টেন্সে আমরা ফরকে কোনো জায়গার উদ্দেশ্যে বা কোনো গন্তব্যের উদ্দেশ্যে বোঝাতেও ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, যদি আমি বলি আমি আগামীকাল দিল্লি যাব, বা আমরা এটাও বলতে পারি যে আমরা আগামীকাল দিল্লির উদ্দেশ্যে রওনা দেব। সেন্টেন্সটা কি হবে? আই উইল লিভ ফর দিল্লি টুমরো। আই উইল লিভ ফর দিল্লি টুমরো। আরো একটা এক্সাম্পল দেখো, সকাল 9টায় ট্রেনটা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে। দ্য ট্রেন উইল লিভ ফর কলকাতা অ্যাট 9 AM. দ্য ট্রেন উইল লিভ ফর কলকাতা অ্যাট 9 AM. তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে যখন আমরা কোনো গন্তব্যের উদ্দেশ্যে বোঝাবো তখন আমরা ফরের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। তোমরাও এটাকে নোট ডাউন করো আর সেন্টেন্স তৈরি করো। এবার আমরা দেখব ফরের পরের ব্যবহারটা। দেখো, যখন আমরা বাক্যে বোঝাতে চাই যে কারো হয়ে অন্য কেউ কাজটা করেছিল, অর্থাৎ তার পরিবর্তে অন্য কেউ এই কাজটা করেছিল। যদি আমি বলি আমি তোমার পরিবর্তে এই কাজটা করেছিলাম,
বা সে তার পরিবর্তে এই কাজটা করেছিল বা তার হয়ে এই কাজটা করেছিল, তখন আমরা সেন্টেন্সে ফর এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। আমি তোমার হয়ে প্রকল্পটি শেষ করেছিলাম, বা আমরা এটাও বলতে পারি আমি তোমার পরিবর্তে প্রকল্পটি শেষ করেছিলাম। I finished the project for you. I finished the project for you. দেখো, এখানে আমরা কিন্তু এটা বোঝাতে চাইছি না যে আমি প্রকল্পটি তোমার জন্য শেষ করেছিলাম। তো সেন্টেন্সের অর্থটা তোমাদের বুঝে নিতে হবে যে কোন অর্থে আমরা সেন্টেন্সটাকে তৈরি করছি। তো এরকম অর্থ যখন আমরা সেন্টেন্সে বোঝাতে চাইবো, তখন আমরা ফরের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আরো একটা এক্সাম্পল দেখো, আমি আমার বসের হয়ে ইমেলগুলোর উত্তর দিয়েছিলাম। I answered the emails for my boss. I answered the emails for my boss. দেখো, এই সেন্টেন্সটাতেও আমি কিন্তু এটাই অর্থ করতে চাইছি যে আমি আমার বসের হয়ে বা বসের পরিবর্তে এই ইমেলগুলোর উত্তর দিয়েছিলাম। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে ফরের ব্যবহার করতে পারি। আমার মনে হয় এই দুটো সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে এরকম অর্থে আমরা সেন্টেন্সে ফরকে কিভাবে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব ফরের পরের ব্যবহারটা। দেখো, সেন্টেন্সে ইন স্পাইট অফ অর্থাৎ সত্ত্বেও বোঝাতে আমরা ফরকে ব্যবহার করতে পারি। এই ব্যবহারটা তোমাদের কাছে একটু নতুন মনে হতে পারে, কিন্তু এরকম ব্যবহারের সম্মুখীন আমরা প্রায়ই হয়ে থাকি। তো সেন্টেন্স দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি তার সমস্ত প্রচেষ্টার সত্ত্বেও তিনি সময় মতো শেষ করতে পারেননি, সেন্টেন্সটা কি হবে? ফর অল হিজ এফোর্টস হি কুডন্ট ফিনিশ অন টাইম। ফর অল হিজ এফোর্টস হি কুডন্ট ফিনিশ অন টাইম। তো এই সেন্টেন্সটাতে তোমরা বুঝতে পারছো সত্ত্বেও বোঝাতে আমরা ফরের ব্যবহার সেন্টেন্সে কিভাবে করছি। অর্থাৎ যেখানে আমাদের বোঝাতে হবে ইন স্পাইট অফ বা ডিসপাইট সামথিং, তখন আমরা সেন্টেন্সে ফরের ব্যবহার করতে পারি। আমার মনে হয় এবার তোমরা বুঝতে পারলে আমরা এই সেন্টেন্সে ফরকে কিভাবে ব্যবহার করছি। আরো একটা এক্সাম্পল দেখো, তার অসুস্থতা সত্ত্বেও তিনি সভায় যোগদান করেছিলেন। ফর হার ইলনেস শি অ্যাটেন্ডেড দ্য মিটিং। ফর হার ইলনেস শি অ্যাটেন্ডেড দ্য মিটিং। দেখো, সেন্টেন্সে ফাংশন অফ সামথিং বা ইউজ অফ সামথিং বোঝাতেও আমরা ফরকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। অর্থাৎ কোনো কিছুর ব্যবহার বা এটার ফাংশন এটা, এরকমটা বোঝাতে আমরা সেন্টেন্সে ফরকে ব্যবহার করতে পারি। আমরা প্রায় বলে থাকি যে এটা এটার জন্য ব্যবহার হয়, আর এটা দিয়ে এটা করা হয়। এক্সাম্পল দেখো, যদি আমি বলি এই মেশিনটি কাঠ কাটার জন্য, দিস মেশিন ইজ ফর কাটিং উড। দিস মেশিন ইজ ফর কাটিং উড। এটা সবজি কাটার জন্য, ইট ইজ ফর কাটিং ভেজিটেবলস। ইট ইজ ফর কাটিং ভেজিটেবলস। দেখো, কম্পেয়ার বা তুলনা করা বোঝাতেও আমরা সেন্টেন্সে ফরের ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, যদি আমি বলি সে তার বয়সের তুলনায় অনেক লম্বা, হি ইজ ভেরি টল ফর হিজ এজ। হি ইজ ভেরি টল ফর হিজ এজ। এটা ডিসেম্বরের তুলনায় বেশ গরম, ইটস কোয়াইট ওয়ার্ম ফর ডিসেম্বর। ইটস কোয়াইট ওয়ার্ম ফর ডিসেম্বর। ওই দামের তুলনায় এটি একটি বড় বাড়ি, ইটস আ লার্জ হাউস ফর দ্যাট প্রাইস। ইটস আ লার্জ হাউস ফর দ্যাট প্রাইস। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা তুলনা করা বোঝাতেও ফরের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। ফরের অন্য আরেকটা ব্যবহার দেখো, বাক্যে যখন কারোর লাভের জন্য বা কারোর উপকারের জন্য বোঝাবো, তখন আমরা সেন্টেন্সে ফরের ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, তারা তাদের বাচ্চাদের শিক্ষার জন্য অর্থ সঞ্চয় করেছিলেন। They saved money for their children's education. They saved money for their children's education. যদি আমি বলি তিনি তার জন্য একটা প্লেলিস্ট তৈরি করেছিলেন, He made a playlist for her. He made a playlist for her. দেখো, এখানে কাজ করা বোঝাচ্ছে কারোর উপকারের জন্য, কারোর লাভের জন্য। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে ফরের ব্যবহার করছি। দেখো, সেন্টেন্সে ডিউরেশন অফ টাইম অর্থাৎ সময়কাল, কোনো একটা কাজ কতটা সময় ধরে চলছে এটা বোঝাতেও আমরা সেন্টেন্সে ফরের ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছি, I have been studying for 2 hours. I have been studying for 2 hours. আর একটা এক্সাম্পল দেখো, তারা বছরের পর বছর ধরে এই প্রকল্পটিতে কাজ করছেন। They have been working on this project for years. They have been working on this project for years. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে কোনো একটা সময়কাল বোঝাতে, অর্থাৎ কোনো একটা কাজ এতটা সময় ধরে চলছে, এরকমটা বোঝাতে আমরা সেন্টেন্সে ফরের ব্যবহার করতে পারি। আমার মনে হয় তোমরা এই ব্যবহারটাও বুঝতে পেরেছো। তো এই ছিল ফরের কিছু ব্যবহার।
দেখো প্রত্যেকটা ব্যবহার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ব্যবহারকে নোট ডাউন করো আর এটা দিয়ে সেন্টেন্স তৈরি করো। আমার মনে হয় এই ভিডিওটার পরে তোমাদের আর কখনোই ফরকে সেন্টেন্সে ব্যবহার করা নিয়ে কোনো রকম কনফিউশন থাকবে না। ফরের প্রত্যেকটা ব্যবহারকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.